الهدى أيدي البليكا مدرسة দিনের পথে ডাকছে তোমায় দিয়েছেন ভালোবাসা কুরআন হাদিস শিখবো সবাই মন ভরা প্রত্যাশা বাসকালিতে আলহুদা আইডিয়াল বালিকা মাদ্রাসা ঠিকানায় পড়ি আমরা কুরআন নিয়ে তাকি মধুর সুরে কুরআন পড়ে সিনাই পড়ে রাখি ঠিকানায় পড়ি আমরা কুরআন নিয়ে তাকি মধুর সুরে কুরআন পড়ে সিনাই পড়ে রাখি বাঁশখালী আলহুদা আইডিয়াল বালিকা মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও হিফজুল কুরআন সমাপনকারী 2 নবীন হাফেজাকে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান। বৃহস্পতিবার দুপুর 12টায় মাদ্রাসার হলরুমে আয়োজিত হয় এ বর্ণাঢ্য অনুষ্ঠান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা নাসরুল্লাহ সাদ। মাদ্রাসার পরিচালক মাওলানা আনিসুর রহমানের নেতৃত্বে সভাপতিত্ব করেন হাজি রাফিয়া খাতুন আদর্শ মাদ্রাসার পরিচালক হাফেজ ওসমান গনি। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই প্রবাসী মোহাম্মদ নজরুল ইসলাম, সৌদি আরব প্রবাসী মাওলানা মোহাম্মদ উল্লাহ এবং দুবাই প্রবাসী মোহাম্মদ আব্দুস সবুর। আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাওলানা সগীর নোমানি, মাওলানা আমিন উল্লাহ, মাওলানা সগীর হানাফি, ইসলামী আন্দোলন বাঁশখালী পৌর শাখার সভাপতি এম কলিমুল্লাহ এবং বাঁশখালী থানা জামে মসজিদের খতিব মাওলানা আবু বকর আশরাফি। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাঁশখালী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মুনিরুল্লাহ রব্বানী, হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা হাফেজ হেলাল উদ্দিন, মাওলানা আলী আকবর ও শিলকুপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রাশেদ নুরি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক ও সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ। এবছর হিফজ সমাপন করেছেন হাফেজা তাসনিম নুরি এবং হাফেজা সুমাইয়া জান্নাত। অতিথিরা নবীন হাফেজাদের হাতে স্মারক ও ক্রেস্ট তুলে দেন। মানবজাতির শুরু এই আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যেগুলো সৃষ্টি ও ইয়ে ও সামনে আয়ু ব্যাকুল মানবজাতি। এই মানবজাতির মধ্যে আল্লাহ তাআলার উদ্দেশ্য হইতে ওই সমস্ত মানবজাতি যেগুলো বাস্তব মানবজাতি অবাস্তব নয়। বাস্তব পুতুল আছে, অবাস্তব পুতুল কালজয়ী মানব জাতি আছে। বাস্তব মানব জাতি হলো যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিকর্তা এই আল্লাহরে মানিয়ে চলতে আল্লাহর প্রতিনিধি হিসেবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইতে আম্বিয়া আলাইহিস সালাম নবীয়করণ উত্তরসূরি হিসেবে যারা দুনিয়ার জীবন অতিবাহিত করিব এটারও বাস্তব মানব। এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান লাগাতে বাস্তব মানব জাতি তৈরি করিবার লাই, কৃত্রিম বাদ দিবার লাই। বাস্তব মানব জাতি বৈধ চাইলে এই সমস্ত প্রতিষ্ঠানের সম্পর্ক সংশ্লিষ্ট তাহম করিব, নইলে বাস্তব মানব জাতি উন্নয়ন। অনুষ্ঠানের শেষে মুনাজাত পরিচালনা করেন মাওলানা সগীর নোমানি। বক্তারা ইসলামী শিক্ষার প্রসার ও কুরআনের আলো সমাজে ছড়িয়ে দিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।